ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের ওপর কিছু বাক্য অনুবাদ করে দেখাবো। আজকে এই 15টা বাক্য অনুবাদ করে দেখাবো। ক্লাসটা দেখার পর তোমরাও এই ধরনের শত শত বাক্য তৈরি করার চেষ্টা করো। ক্লাসটা স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশ দুই ক্ষেত্রেই যথেষ্ট হেল্পফুল হবে। প্রথমে দেখো নাউন ক্লজ। নাউন ক্লজ সম্পর্কে আশা করি সকলেরই অল্প বিস্তর ধারণা আছে। যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করে সেটাই হলো নাউন ক্লজ। প্রথমে আমরা নাউন ক্লজের ওপর কিছু বাক্য অনুবাদ করব। প্রথম বাক্যটা দেখো, গোলাপ ফুল যে সকল ফুলের সেরা তা সকলেই স্বীকার করে। এখানে দেখো গোলাপ ফুল যে সকল ফুলের সেরা, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকু যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমরা কি করে বুঝবো? এখানে দেখো যে শব্দটা রয়েছে, এই যে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর এখানে দেখো সকলেই স্বীকার করে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সকলেই স্বীকার করে, সকলেই এটা হচ্ছে সাবজেক্ট আর স্বীকার করে হচ্ছে ভার্ব। তাহলে দেখো এভরিওয়ান এগ্রিজ অথবা অ্যাডমিট। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ হয়ে গেল। এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে গোলাপ ফুল যে সকল ফুলের সেরা, এই অংশটুকুকে আমাদের অনুবাদ করতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজ সবসময় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়। এখানে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে যে, তাহলে প্রথমে আমরা এই সাবঅর্ডিনেট কনজাংশনটা অনুবাদ করব। তাহলে দেখো দ্যাট বসে গেল। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে গোলাপ ফুল সকল ফুলের সেরা, এই অংশের অনুবাদ কি হবে? রোসেস আর দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট কনজাংশনটা এই অ্যাডমিট ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। আর এই নাউন ক্লজটা অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। 2 নম্বর বাক্যটা দেখো, কিভাবে তুমি এ কথা বললে তা আমি বুঝতে পারছি না। এখানে দেখো কিভাবে তুমি এ কথা বললে, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এই তায়ের কোনো অর্থ হয় না। আর আমি বুঝতে পারছি না এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি বুঝতে পারছি না, তাহলে দেখো তার উত্তর হবে এই সাবঅর্ডিনেট ক্লজটা। এবারে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে কিভাবে তুমি এ কথা বললে। দেখো প্রথমে রয়েছে কিভাবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, প্রথমেই বসাতে হবে। তাহলে দেখো কিভাবে হাউ বসানো হলো। আর কনজাংশনের পরে তোমরা জানো যে সাবজেক্ট বসাতে হয়। এখানে সাবজেক্ট দেখো তুমি, ইউ বসানো হলো। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে এ কথা বললে, কি হবে? সেইড দ্যাট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখো এই আন্ডারস্ট্যান্ড ভার্বের হচ্ছে অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। 3 নম্বর বাক্যটা দেখো, তিনি যে মারা গিয়েছেন এই সংবাদটি মর্মান্তিক। এখানে দেখো তিনি যে মারা গিয়েছেন, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এই সংবাদটি মর্মান্তিক, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা এই প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। দেখো এই প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করলে এরকম হয়, এই সংবাদটি হয় মর্মান্তিক। তাহলে প্রথমে আসবে এই সংবাদটি, তাহলে কি হবে? দ্য নিউজ। এবারে যদি আমরা এই নাউনটাকে প্রশ্ন করি সংবাদটা কি, তাহলে দেখো তার উত্তর হবে তিনি যে মারা গিয়েছেন। তাহলে দেখো এই সংবাদ আর তিনি যে মারা গিয়েছেন একই বিষয় বোঝাচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা আসলে এই সংবাদ নাউনটার অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে, তার জন্য এই নাউনের পাশেই বসাতে হবে। তাহলে দেখো তিনি যে মারা গিয়েছেন, এই অংশটুকুর মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এই যে, তার জন্য এই যেটা প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দ্যাট বসে গেল। তারপরে দেখো রয়েছে তিনি মারা গিয়েছেন, কি হবে? হি ডাইড। তারপরে আমাদের বসাতে হবে হয় মর্মান্তিক, কি হবে? ইজ শকিং। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নিউজ নাউনের অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে। 4 নম্বর বাক্যটা দেখো, আমি কি চাই তা তুমি কি অনুমান করতে পারো। এখানে দেখো আমি কি চাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তুমি কি অনুমান করতে পারো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তুমি কি অনুমান করতে পারো। এখানে যদি কি শব্দটা না থাকতো তাহলে ইংরেজি অনুবাদ হতো ইউ ক্যান গেস, কিন্তু দেখো এখানে কি শব্দ রয়েছে, তার জন্য ক্যানটা আগে করে দিতে হবে। তাহলে দেখো হবে ক্যান ইউ গেস। এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি কি চাই,
এর মধ্যে কি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন প্রথমে বসবে, তাহলে হোয়াট বসে গেল, তারপরে বাকি অংশ রয়েছে আমি চাই, আই ওয়ান্ট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে এই গেস ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। 5 নম্বর বাক্যটা দেখো, সে যা বলছে তা অর্থহীন। এই বাক্যটাকে অনুবাদ করলে হবে সে যা বলছে তা হয় অর্থহীন, এই তায়ের কোনো অর্থ হয় না। তাহলে প্রথমে অনুবাদ হবে সে যা বলছে। এই অংশটুকুর মধ্যে দেখো যা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন প্রথমে বসাতে হবে। তাহলে দেখো হোয়াট, এই যা ইংরেজি হচ্ছে হোয়াট, তারপরে দেখো বাকি অংশটা রয়েছে সে বলছে, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে দেখো হবে হি ইজ সেইং। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল, তারপরে হয় আনতে হবে, ইজ বসানো হলো, তারপরে দেখো রয়েছে অর্থহীন মিনিংলেস বসানো হলো। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। 6 নম্বর বাক্যটা দেখো, তুমি যে পরীক্ষায় কৃতকার্য হবে তা নিশ্চিত। এটাকে অনুবাদ করলে হবে তুমি যে পরীক্ষায় কৃতকার্য হবে তা হয় নিশ্চিত। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে তুমি যে পরীক্ষায় কৃতকার্য হবে, এই অংশটুকু এর মধ্যে দেখো যে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন প্রথমে অনুবাদ করতে হবে। তাহলে দেখো দ্যাট বসে গেল, আর এরপরই সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো তুমি, ইউ বসানো হলো, সাবজেক্টের পর ভার্ব বসবে। এখানে ভার্ব দেখো কৃতকার্য হবে, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাহলে কি হবে উইল সাকসিড। আচ্ছা কোথায় কৃতকার্য হবে, পরীক্ষায়, তাহলে কি হলো ইন দ্য এক্সামিনেশান। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল, তারপরে হয় আনতে হবে, ইজ বসানো হলো, তারপরে দেখো রয়েছে নিশ্চিত, সার্টেন বসানো হলো। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। 7 নম্বর বাক্যটা দেখো, সে কি সিদ্ধান্ত নেয় সব কিছু তার উপর নির্ভর করছে। এখানে দেখো সে কি সিদ্ধান্ত নেয়, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সব কিছু তার উপর নির্ভর করছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমাদের প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করতে হবে। এখানে দেখো রয়েছে সব কিছু তার উপর নির্ভর করছে, তাহলে দেখো অনুবাদ হবে এভরিথিং ডিপেন্ডস অন। আচ্ছা কার উপর নির্ভর করছে, দেখো এখানে রয়েছে সে কি সিদ্ধান্ত নেয়, এই অংশটুকুর মধ্যে দেখো কি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন প্রথমে বসাতে হবে। তাহলে হোয়াট বসে গেল, তারপরে দেখো বাকি অংশটা রয়েছে সে সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে হি ডিসাইডস। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এবারে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ওপর কতগুলো বাক্য অনুবাদ করব। অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ যা অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, আর যে নাউনকে মডিফাই করে তার ঠিক পাশেই বসে। প্রথম বাক্যটা দেখো, যে লোকটি টাকা চুরি করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে দেখো যে লোকটি টাকা চুরি করেছিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দেখো এটা প্যাসিভে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। প্রথমে দেখো রয়েছে তাকে, তাকে বলতে এই লোকটি বোঝাচ্ছে, তাহলে দেখো প্রথমে আসলো দ্য ম্যান। আচ্ছা যদি আমরা এই ম্যান নাউনকে প্রশ্ন করি কোন লোকটি, তাহলে দেখো তার উত্তর হবে যে টাকাটা চুরি করেছিল। তাহলে দেখো এখানে আসবে যে টাকাটা চুরি করেছিল, কি হবে হু স্টোল দ্য মানি। তারপরে দেখো আসবে গ্রেপ্তার করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাহলে কি হবে হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ম্যান নাউনকে মডিফাই করেছে, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। 9 নম্বর বাক্যটা দেখো, তুমি যে ভুলগুলি করেছিলে সেগুলি আমি সংশোধন করে দিয়েছি। এখানে দেখো তুমি যে ভুলগুলি করেছিলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সেগুলি আমি সংশোধন করে দিয়েছি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি সংশোধন করে দিয়েছি, তাহলে কি হবে আই কারেক্টেড। দেখো এখানে আমরা সিম্পল পাস্ট ইউজ করেছি, তোমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ইউজ করতে পারো। আমি সংশোধন করে দিয়েছি আই কারেক্টেড।
আচ্ছা আমি কি সংশোধন করেছি, দেখো এখানে রয়েছে সেগুলি, সেগুলি বলতে এখানে ভুলগুলির কথা বলা হয়েছে, তাহলে কি হবে দ্য মিস্টেক। আচ্ছা এখানে যদি মিস্টেক নাউনকে প্রশ্ন করা যায় কোন ভুলগুলো, তাহলে দেখো তার উত্তর হবে যা তুমি করেছিলে, তাহলে কি হবে দ্যাট ইউ মেড। তাহলে দেখো দ্যাট ইউ মেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটাই মিস্টেক নাউনটাকে মডিফাই করেছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে দেখো এই দ্যাট এই কনজাংশনটা দেখো ব্র্যাকেট করে দিয়েছি, এই কনজাংশনটা আসলে অবজেক্ট হিসেবে কাজ করছে, এক্ষেত্রে এই দ্যাটটাকে সাইলেন্ট রাখা যায়। 10 নম্বর বাক্যটা দেখো, যে ছেলেটি কাল আমার সঙ্গে দেখেছিলে সে আমার ছোট ভাই। এখানে দেখো যে ছেলেটি কাল আমার সঙ্গে দেখেছিলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সে আমার ছোট ভাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। দেখো এই প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করলে হয় সে হয় আমার ছোট ভাই, সে বলতে এখানে ছেলেটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো দ্য বয়, এবারে যদি আমরা এই বয় নাউনকে প্রশ্ন করি কোন ছেলেটা, তাহলে দেখো তার উত্তর হবে যাকে তুমি কাল আমার সাথে দেখেছিলে। তাহলে দেখো এই যাকে অর্থে হুম আনা হলো, হুম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট বসাতে হয়, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে ইউ বসানো হলো, সাবজেক্টের পর ভার্ব বসবে, এখানে ভার্ব দেখো দেখেছিলে স বসানো হলো, কার সাথে দেখেছিলে এখানে দেখো রয়েছে আমার সাথে, তাহলে উইথ মি আনা হলো, কখন দেখেছিলে দেখো এখানে রয়েছে কাল, তাহলে ইয়েস্টারডে বসানো হলো, তারপরে দেখো হয় অর্থে এখানে ইস আনা হলো, তারপরে দেখো রয়েছে আমার ছোট ভাই মাই ইয়ঙ্গার ব্রাদার। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই বয় নাউনকে মডিফাই করছে, বয় নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। 11 নম্বর বাক্যটা দেখো, যারা কাচের ঘরে বাস করে তাদের একে অপরকে ঢিল ছোড়া উচিত নয়। এখানে দেখো যারা কাচের ঘরে বাস করে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তাদের একে অপরকে ঢিল ছোড়া উচিত নয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো প্রথমে রয়েছে তাদের, তাহলে দোষ আনা হলো, তাদের বলতে কাদের বোঝাচ্ছে, এখানে দেখো রয়েছে যারা কাচের ঘরে বাস করে, তাহলে কি হবে হু লিভ ইন গ্লাস হাউসেস। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা আসলে এই দোষ প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। এবারে আমাদের ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব দেখো ছোড়া উচিত নয়, এদের মধ্যে দেখো উচিত নয় এটা হচ্ছে মোডাল ভার্ব শুড নট, আর ছোড়া হচ্ছে মেন ভার্ব থ্রো। আচ্ছা কি ছোড়া উচিত নয়, এখানে দেখো রয়েছে ঢিল স্টোনস, আর বাকি অংশটা রয়েছে দেখো একে অপরকে অ্যাট ইচ আদার। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই দোষ প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, দোষ প্রোনাউনকে মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে ঠিক তার পাশে বসে। 12 নম্বর বাক্যটা দেখো, যারা পরিশ্রমী ভগবান তাদের সাহায্য করেন। এখানে দেখো যারা পরিশ্রমী এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ভগবান তাদের সাহায্য করেন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ভগবান গড, আর ভার্ব হচ্ছে সাহায্য করেন হেল্পস, কাদের সাহায্য করেন তাদের, তাহলে দোষ দোষ হচ্ছে এই হেল্প ভার্বের অবজেক্ট, কাদের সাহায্য করেন যারা পরিশ্রমী, তাহলে কি হবে হু আর ইন্ডাস্ট্রিয়াস। তাহলে দেখো হু আর ইন্ডাস্ট্রিয়াস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই দোষ প্রোনাউনটাকে মডিফাই করেছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 13 নম্বর বাক্যটা দেখো, যিনি অন্যের উপকারের জন্য ক্ষতি স্বীকার করেন তিনি প্রকৃত মানুষ। তাহলে দেখো যিনি অন্যের উপকারের জন্য ক্ষতি স্বীকার করেন এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তিনি প্রকৃত বন্ধু এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো প্রথমে রয়েছে তিনি, তাহলে কি হবে হি। আচ্ছা তিনি বলতে কে, এখানে দেখো রয়েছে যিনি অন্যের উপকারের জন্য ক্ষতি স্বীকার করেন, এই অংশটুকু এই হি প্রোনাউনের পরেই বসাতে হবে, যেহেতু এই হি প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে দেখো প্রথমে রয়েছে যিনি, যেই যিনি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, হু বসানো হলো, তারপরে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব দেখো স্বীকার করেন অ্যাকসেপ্ট। আচ্ছা কি স্বীকার করেন, এখানে রয়েছে দেখো ক্ষতি লস, আচ্ছা কিসের জন্য অন্যের উপকারের জন্য, কি হবে ফর দ্য বেনিফিট অফ আদার্স। তারপরে দেখো এখানে একটা হয় আনতে হবে ইস, তারপরে দেখো রয়েছে প্রকৃত মানুষ, কি হবে আর রিয়েল ম্যান। তাহলে দেখো
এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই হি প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 14 নম্বর বাক্যটা দেখো, যে লোকটি কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল তাকে কি তুমি চেনো? এখানে দেখো, যে লোকটি কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তাকে কি তুমি চেনো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজ দিয়ে শুরু করব। এখানে দেখো রয়েছে তাকে কি তুমি চেনো, তুমি চেনো, দেখো এখানে প্রশ্ন করছে, তাহলে কি হবে? ডু ইউ নো, তুমি চেনো, তুমি কি চেনো, কাকে চেনো? এখানে দেখো রয়েছে তাকে, তাকে বলতে এখানে লোকটাকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? দ্য ম্যান। এবারে যদি আমরা প্রশ্ন করি কোন লোকটা, তাহলে দেখো তার উত্তর হবে যে কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তাহলে যে অর্থে এখানে হু আসবে, এই হু হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনটা এখানে সাবজেক্টের কাজ করছে। তার মানে এরপরে ভার্ব আসবে, এখানে ভার্ব দেখো এসেছিল, কেম। আচ্ছা, কেন এসেছিল? এখানে দেখো রয়েছে আমার সঙ্গে দেখা করতে, কি হবে? টু মিট মি। কখন? এখানে দেখো রয়েছে কাল, ইয়েস্টারডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ম্যান নাউনটাকে মডিফাই করেছে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। 15 নম্বর বাক্যটা দেখো, যে মেয়েটিকে তুমি ভালোবাসো সে মঞ্চে নাচছে। এখানে দেখো, যে মেয়েটিকে তুমি ভালোবাসো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সে মঞ্চে নাচছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা অনুবাদ করব। প্রিন্সিপাল ক্লজটাকে অনুবাদ করলে হবে সি ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। এখানে সে বলতে এই মেয়েটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো দ্য গার্ল। এবারে যদি আমরা এই নাউনটাকে প্রশ্ন করি কোন মেয়েটা, তাহলে দেখো তার উত্তর হবে যাকে তুমি ভালোবাসো। তাহলে যাকে অর্থে এখানে হুম আনা হলো। এই হুম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনটা যেহেতু অবজেক্টের কাজ করছে সেই কারণে তারপরে দেখো একটা সাবজেক্ট আসবে। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে ইউ আনা হলো, সাবজেক্টের পর ভার্ব বসবে, এখানে ভার্ব হচ্ছে ভালোবাসো, লাভ আনা হলো। তারপরে দেখো নাচছে, ভার্বটা বসাতে হবে, তাহলে কি হবে? ইজ ড্যান্সিং। আচ্ছা, কোথায় নাচছে? মঞ্চে, অন দ্য স্টেজ। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই গার্ল নাউনকে মডিফাই করেছে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।